হ্যাঁ মামি, তুমি কেমন আছো? আজ তো মামার জন্মদিন, তুমি ওখানকার বাচ্চাদের পায়েস রান্না করে খাইও কেমন? আজ মামা থাকলে কারখানায় নিজের বন্ধুদের সহকর্মীদের মিষ্টির প্যাকেট দিত। তুমি চিন্তা করো না মামি, মামা নেই তো কি হয়েছে, মিষ্টির প্যাকেট আমি দিয়ে আসবো গোবরডাঙ্গা গিয়ে। আজকে কথার মামার জন্মদিন, কাল আর যাই করুক ওর চায়ের প্রশংসা হয়েছে সর্বত্র। ও যদি গোবরডাঙ্গা যেতে চায় আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব। সাবধানে থেকো। হ্যাঁ, রাখছি। থাক, এখন আর ডাকবো না, নইলে আবার বকা খেতে হবে। নুপুর, পেঁয়াজ আর লঙ্কাটা নিয়ে আয়। হ্যাঁ দিচ্ছি দিদি ভাই। তিলটা দাও তো। হাসছো কেন? কি হয়েছে? কিছু না, আমি কিন্তু সব জানি। কি ব্যাপারে বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোরা গল্প কর, গল্প করে যা। সবাই ওখানে বসে আছে, জল খাবার দিতে হবে তো। আমটা নিয়ে এসছিস? না। তা আনবি কেন? নিয়ে আসছি আমি। কি গন্ধ বেরিয়েছে! এটা কি রান্না হচ্ছে গো? হ্যাঁ, এটা বিশেষ রান্না করছি। কি 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 কি? গোলা রুটি সুজি দিয়ে, তার সাথে সাদা তিল বাটা দিয়ে সবজি। এই শুনে একটু চা হবে গো? চা ওইখানে আছে, রেডি করা যাও। ও ভাবা যায়, এই না হলে আমার বউ বলছে অনেকক্ষণ সময় লাগবে। কাঁচাটা খাবে না? চাটা খেয়ে নি। হ্যাঁ, আজকে ভালোই হয়। কাল রাতে আপনাকে অগ্নি কোলে করে নিয়ে ফিরেছে। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা শুধু ভাবছিলাম যে দেখো আমাদের ছোট্ট ভাইপোটা বিয়ের পর কিরকম দায়ভার নিতে শিখে গেছে। বলছি যে আর কেউ দেখেনি তো? বলছি যে না, কেউ দেখেনি। কথা পিসি আমগুলো দিল, তুই আমি ছুরি দে না, কেটে ফেলি। দিচ্ছি। একটু আমি করছি। ভালোবাসা